পৃথিবীতে ইহুদিরা যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে তার চেয়ে এখন বেশি বিশৃঙ্খলা এবং শত্রুতা করে এই ভারত মানুষের সাথে, তাদের স্বার্থের কারণে। সম্মানিত হাজির, সুতরাং খেয়াল রাখতে হবে এরা আমাদের চিরশত্রু। বলেন কি এরা আমাদের চিরশত্রু? কারণ আল্লাহ রসুল বলেছেন দুটি শ্রেণী বিনা হিসাবে জান্নাতে যাবে। কয়টি শ্রেণী বলেন? দুই শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব দেওয়া লাগবে না। ভালো করে স্মরণ রাখেন। একটি শ্রেণী হলো এই পৃথিবীতে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর উম্মত হিসাবে আগমন করবেন, সেই দিন ঈসা আলাইহিস সালামের সাথে যারা হাওয়ারি হবেন, সঙ্গী হবেন, বন্ধু হবেন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটি দল হলো যারা গজওয়াতুল হিন্দ, অর্থাৎ এই হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক বিশাল যুদ্ধ হবে। কি হবে? জোরে বলেন। যুদ্ধ হবে, ইসলামের যুদ্ধ। কিসের যুদ্ধ? ইসলাম টিকে রাখার যুদ্ধ হবে। আল্লাহ রসুলের বাণী। এই ইসলাম টিকে রাখার যুদ্ধে যে সমস্ত মুসলমানেরা অংশগ্রহণ করবেন, শহীদ হবেন বা হবেন না, সকলেই বিনা হিসাবে জান্নাতে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝে রেখেন এই দেশটা মুসলমানদের চিরশত্রু। কি শত্রু? কারণ তাদের সাথে একদিন ইসলামের যুদ্ধ হবে, লড়াই হবে। বুঝতে পারছেন ভালো করে? এরপরেও যারা তাদেরকে বন্ধু মনে করে, তাহলে তারা নিজেরাই ইসলামের শত্রু। কারণ রাসূলের হাদিসকে তারা মানলো না, স্বীকার করলো না। ইসলামের লড়াই হবে, ব্যক্তির নয়। কিসের? ভালো করে বোঝেন, কিসের? ইসলামের লড়াই। মুসলমানরা এত ভালো, এত ভদ্র, এত নমনীয়, তারা বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে এই ভারতীয় উপমহাদেশ মুসলমানরা 800 বছর শাসন করেছে। কত বছর? 800 বছর। ওই 800 বছরের শাসন আমলে কোনো হিন্দুর গায়ে ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয়নি। যদি একজন করে মারা হতো, 800 বছরে ভারতীয় উপমহাদেশে হিন্দু বলতে কেউ কি থাকতো না। কিন্তু মুসলমানেরা যেখানে যায় অমুসলিমদেরকে আমানত মনে করে। কি মনে করে? আমানত মনে করে। কিন্তু তারা চিরশত্রুতা চালিয়েই গেছে, এখনো চালাচ্ছে। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত হাজির, আসুন আমরা মূল তিলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হজ, কোন সূরা বলেন? জোরে বলেন, একটু কথা বোঝেন। কোন সূরা? সূরাতুল হজ, 22 নম্বর সূরা। কয় নম্বর? 114টি সূরার মধ্য থেকে 22 নম্বর সূরা, ক্রমিক নং থেকে এই সূরার 58 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনের জন্য হিজরত করলো। কি করলো? হিজরত কি? এক মসজিদ থেকে আর এক মসজিদে যা রাত যাপন করার নাম হিজরত না। ভালো করে স্মরণ রাখেন, এটা বলা হয় এক মসজিদ থেকে আর এক মসজিদে যা রাত যাপন করার নাম হিজরত না। ভালো করে স্মরণ রাখেন, হিজরত হলো ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামের দাওয়াত মানুষের কাছে দিতে গিয়ে যদি বাতিলের আক্রমণের কারণে, বাধার কারণে সেখানে অবস্থান করা সম্ভব না হয়, জীবন প্রতিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, সেই জায়গা ত্যাগ করে অন্য জায়গা বা দেশে গিয়ে ইসলামের এই দাওয়াত প্রচার করাকে হিজরত বলে। বুঝেছেন না বোঝেন নাই? আরেকটা ভাষায় হিজরত হলো যত প্রকার হারাম কাজ আছে সবগুলো থেকে অন্তরকে দূরে রাখা, নিজেকে সরিয়ে রাখা, এটার নাম হলো শাব্দিক অর্থে হিজরত। বুঝতে পেরেছেন? এছাড়া হিজরতের আর কোনো সংজ্ঞা নেই। ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর রাস্তায় হিজরত করলো, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় হিজরত করলো, সুম্মা কুতিলু আও মাতু, এই হিজরত করলো, অতঃপর তারা শাহাদত বরণ করলো। কুতিলু, অন্যের হাতে নিহত হলো, জীবন দিল, অথবা মাতু, স্বাভাবিক ইন্তেকাল করলো। লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত রিজিক দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বেঁচে থাকা অবস্থায় না মরার পর? জোরে বলেন। ইন্তেকালের পর। কার রাস্তায়?
আল্লাহর রাস্তায় হিজরত করা, অতঃপর শাহাদত বরণ অথবা স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তাদেরকে উত্তম রিজিক প্রদান করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বোত্তম রিজিক দাতা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কি রিজিক দাতা? সর্বোত্তম রিজিক দাতা। সুতরাং বোঝা গেল যারা দ্বীনের জন্য জীবন দিল অথবা জীবন দিল না, এমনি স্বাভাবিক ইন্তেকাল করলো, উভয় অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম রিজিক দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু, আল্লাহ তাআলা বলছেন লা ইউদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু, অবশ্যই অবশ্যই তিনি তাদেরকে এমন এক জায়গায় প্রবেশ করাবেন যেই জায়গাটা পেয়ে তারা খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা লা আলিমুন হালিম, নিশ্চয়ই মহান রব সম্যক জ্ঞানী এবং পরম সহনশীল। সম্মানিত হাজিরিন, একটু যদি আমরা হাদিসের দিকে তাকাই, এই আয়াতের সমর্থনে আমরা লক্ষ্য করছি, দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল থেকে শুনেছেন, তিনি বলছেন মাম্মাতা মুরাবিতান আজরাল্লাহু আলাইহি আজরাল্লাহু আলাইহি মিসলা যালিকাল আজরা, যে ব্যক্তি ইসলামের জন্য, ইসলামের যুদ্ধের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়ে থাকলো, এ অবস্থায় সে যুদ্ধ করতে পারলো না কিন্তু ইন্তেকাল করলো, মারা গেল। ভালো করে বোঝেন, যে ব্যক্তি ইসলামের সর্বাত্মক যুদ্ধের জন্য অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু সে এইখানে অংশগ্রহণ করতে পারে নাই, এর আগেই ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা রসুল বলছেন আজরাল্লাহু আলাইহি মিসলা যালিকাল আজরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তাকে শাহাদাতের প্রতিদান দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের তামান্না যদি অন্তরে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে যদি থাকে, আল্লাহ তাআলা তাকে বাড়িতে ইন্তেকাল করলেও শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াজরা আলাইহির রিজকা, আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিক ধরে দিবেন, উত্তম রিজিক দিয়ে ধন্য করবেন। ওয়া আমিনা মিনাল ফাত্তানিন, ফিতনাবাজদের ফিতনা থেকে তাদেরকে নিরাপত্তা দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি সামনে আসার পরেও আমরা যদি কেউ মৃত্যুকে ভয় পাই ইসলামের জন্য, তাহলে এর নার মতো কাপুরুষ আর এই পৃথিবীতে আছে বলে মনে হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে অপমানের মৃত্যুর চেয়ে শাহাদাতের মৃত্যু অনেক উত্তম। অপমানের মৃত্যুর চেয়ে শাহাদাতের মৃত্যু অনেক উত্তম। এই পৃথিবীতে মানুষ অহংকার বশত অনেক অপদস্থ হয়। এই পৃথিবীতে মানুষ অহংকারের কারণে মানুষের কাছে ঘৃণার বস্তুতে পাত্রে পরিণত হয়। আর যারা অহংকার না করে বিনয়ী হয়, আর যারা শাহাদাতের তামান্না রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকল প্রকার যন্ত্রণা থেকে হেফাজত করে নিরাপত্তা দিয়ে শাহাদাতের মর্যাদা দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন সূরা হাদীদ, কোন সূরা বলেন? সূরা হাদীদ। এই সূরা হাদীদ, হাদীদ মানে লোহা, লোহা নামে সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন। 57 নম্বর সূরা 17 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা ওয়া ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম। এরপর আল্লাহ বলছেন ওয়া নূরুহুম। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, উলাইকা হুমুস সিদ্দিকুন, মূলত এরাই সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন, এরাই কি সত্যবাদী। এরপর শুহাদা, এরাই হলো শহীদ। ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, সুতরাং তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে মহা প্রতিদান এবং নূর,
তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য রয়েছে পরম সৌভাগ্যশীল জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম কথার প্রতি একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারাই আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা, তারাই সত্যবাদী এবং শহীদ। তাহলে বুঝতে হবে এই ঈমানটা যেন তেন কোনো ঈমান নয়, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলে পরে সত্যবাদিতা এবং শহীদ হওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই অন্তরে থাকবে। যার কারণে আয়াতে এমন ভাবে বলা হলো যারাই ঈমান আনলো আল্লাহ রাসূলের উপরে তারাই যেন সত্যবাদী এবং তারাই শহীদ। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনলে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা এমনিতেই অন্তরে চলে আসবে, আর তাকে শহীদের আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে হবে। আর সত্যবাদিতা তার হবে 1 নাম্বার ভূষণ। এই সত্যবাদিতার কারণে এই সত্যবাদিতা মানুষকে পূর্ণতার দিকে নিয়ে যায়, আর পূর্ণতা মানুষকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে যারা আল্লাহর পথে শাহাদত বরণ করবে, শহীদ হবে, যারা এই দুনিয়া থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এনারা যত প্রকার সৎ কাজ করবে কোন কাজের আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফালা ইউদিল্লা আমালাহুম, যারা এই জমিনে আল্লাহ তাআলার পথে নিহিত হয় আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদের আমলগুলোকে নষ্ট করে দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বিপরীত, যারা এই পৃথিবীতে এই আকাঙ্ক্ষা যাদের নাই, এই নিয়ত যাদের নাই, তারা যদি অনেক আমল করে থাকে এই আমলগুলো বিনষ্ট হওয়ার সম্ভাবনা, জোরে বলেন, আছে। সুতরাং আসুন আমরা এই আয়াতের দিকে খেয়াল করি। শুধু তাই নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শহীদদের জীবনের তামাম অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, নিজেই আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলছেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুততুম লা মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন, স্পষ্ট করে এখানে বলা হচ্ছে আল্লাহর বাণী, ওয়ালা ইন কুতিলতুম, যদি তোমরা ওয়ালা ইন কুতিলতুম, যদি তোমরা শাহাদাত বরণ করো, নিহত হও, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আও মুততুম, অথবা স্বাভাবিকভাবে ইন্তেকাল করো, যদি আল্লাহর রাস্তায় অর্থাৎ এই দিনের উপরে থেকে দিনের শাহাদাতের আকাঙ্ক্ষাকে মনে নিয়ে মনে প্রাণে লালন করে পালন করে কেউ যদি ইন্তেকাল করে শহীদ হয়েই যায় অথবা স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ বলছেন লা মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের জন্যই কেবল তার আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আকাঙ্ক্ষা যদি না থাকে এই ক্ষমা আর রহমত থাকার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীতে আসমান এবং জমিনের ভিতরে যত প্রকার দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এই যত সম্পদ আসমান এবং জমিনের ভিতরে আছে, এই সম্পদগুলো যদি সে নিজেও একত্রিত করে, এর চেয়েও আল্লাহর কাছ থেকে এই ক্ষমা এবং রহমতটার কল্যাণ অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসে নববীতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাহাদু ইয়াদখুলাল জান্নাহ ইউহিব্বু আন ইয়ারজিআ ইলাদ দুনিয়া, যারাই জান্নাতে প্রবেশ করবে, যারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাদের মধ্য থেকে কেউ এই দুনিয়ায় ফিরে আসতে চাবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন, যদি এই জমিনের উপরে যত সম্পদ আছে যদিও তাদেরকে দিয়ে দেওয়া হয়, তারপরেও কেউ এই পৃথিবীতে আর ফিরে আসতে চাবে না। আপনারা চাবেন জান্নাতের অনুগ্রহ পাওয়ার পরে, জান্নাতে গেছে মানুষ, আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে এই জান্নাত থেকে দুনিয়াতে ফিরে আসার জন্য আর কেউ চাবে না। তবে আল্লাহ বলছেন ইল্লা শাহিদ, যারা আল্লাহর এই জমিনে অন্যের হাতে নিহিত হয়েছে, শাহাদাত বরণ করেছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য, নিজের মাল রক্ষার জন্য, সম্ভ্রম আব্রু রক্ষার জন্য মাজলুম হয়ে নিহিত হয়েছে, শহীদ হয়েছে, শুধুমাত্র এরাই সেই জান্নাত থেকে দুনিয়ায় ফিরে আসার আবার আকাঙ্ক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তাদের মর্যাদা আছে না নেই? জোরে বলেন। আপনারাই সাক্ষী দিলেন জান্নাতে যাওয়ার পর আর কেউ ফিরে আসতে চাই না, সাক্ষী দিলেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যারা শহীদ হবে এদের মধ্য থেকে, এরা আকাঙ্ক্ষা করবে না আমি আবার দুনিয়ায় যেতে চাই। কেন? ইয়াতামান্না ইয়ারজিআ ইলাদ দুনিয়া
ইউকুতালা আশারা মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামা, তারা দুনিয়ায় ফিরে আসতে চাবে, একবার নয়, দুইবার নয়, 10 বার দুনিয়ায় এসে যেন 10 বারই তারা শহীদ হয়। আর এর কারণ হলো এই শহীদের মর্যাদা তারা স্বচক্ষে দেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তাদের মর্যাদা কি তারা স্বচক্ষে দেখেছেন, যার কারণে তারা দুনিয়ায় 10 বার ফেরত আসতে চাবেন এবং 10 বারই শাহাদত বরণ করে আল্লাহর কাছে যেতে চাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এদের আরো অনেক মর্যাদার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রসুল নিজে বলছেন, রাইতুল লাইলাতা, আমি এক রাতে দেখলাম, রজুলানে লাইনে আতানি, 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। আল্লাহ রসুল বলছেন, আমি এক রাতে স্বপ্নে দেখলাম 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। ফাসাইদ 20,000, তারা আমাকে নিয়ে একটা গাছের উপরে উঠলো। ফাদখলানি দারন, তারা 2 জনে আমাকে নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকলো। হিয়া আহসানু আফদালু, আর এই ঘরটি অতি উত্তম এবং মর্যাদা সম্পূর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, লামারা কত্তুন আহসানা মিনহা, আমি এই উত্তম এবং মর্যাদাপূর্ণ ঘরের মতো ঘর আমার স্বচক্ষে আর কোনো দিনও দেখি নেই। তাহলে বোঝা গেল এমন ঘর এই পৃথিবীতে নাই, এই পৃথিবীতে নাই। আল্লাহ রসুল বলছেন, কলা, তারা উভয়ে বলল, ওই 2 ব্যক্তি উভয়ে বলল, আম্মা হাযিহিদ দার ফাদারুশ শুহাদা, এই ঘরটি হলো, এই ঘরেই হলো শহীদদের ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজে সাক্ষী দিচ্ছেন, এই 2 জন ছিল ফেরেশতা, রাসূলকে স্বপ্নে দেখালেন এই শহীদদের ঘরে আল্লাহ রসুল প্রবেশ করেছেন, দেখেছেন তাদের ভিতরে কি কল্যাণ আর কি মর্যাদা রয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আরেকটি কথা বলেই আমি শেষ করতে চাচ্ছি, যদিও আলোচনা অনেক রয়ে গেছে, সময়ে গড়িয়ে গেছে একটু সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মিকদাদ ইবনে মাদে কারিব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, বলা হচ্ছে, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহর কাছে 6টা মর্যাদা আছে। জোরে বলেন কয়টা? 6টা মর্যাদা আল্লাহর কাছে। জোরে বলেন কয়টা? মুখস্থ রাখতে হবে, কয়টা? 6টা মর্যাদা আল্লাহর কাছে রয়েছে শহীদদের জন্য। 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দফা, প্রথম ধাপেই ইন্তেকালের শহীদ হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। 1 নম্বর মর্যাদা। কয় নম্বর মর্যাদা? 1 নম্বর মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। 2 নম্বর হলো ওয়াইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতের তার যে অবস্থান, যেটা যেখানে সে অবস্থান করবে, যে জায়গায়, ওই জায়গাটা তাকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য তার অন্তরে কোনো ভয় থাকে না, তার অন্তরে কোনো ভয় থাকে না। 3 নম্বর হলো ইউজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি দেওয়া হয়? কবরের আযাব থেকে। তাহলে 1 নম্বর, জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেওয়া হয়। 2 নম্বর, তাকে জান্নাতের তার যে অবস্থান, আসন, এটা দেখানো হয়। 3 নম্বর হলো তার কবরের সমস্ত আযাব মাফ করে দেওয়া হয়। 4 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, যত প্রকার আখিরাতের বিপর্যয় আছে, সমস্ত প্রকার বিপর্যয় থেকে, বড় বড় বিপর্যয় থেকে তাকে হেফাজত করা হয়, নিরাপত্তা দেওয়া হয়। 5 নম্বর হলো ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকারিল ইয়াকুত, তার মাথার উপরে ইয়াকুত পাথরের নির্মিত একটি মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর বলা হচ্ছে মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর এই মুকুটের মূল্য এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবচেয়ে বেশি মূল্যবান। এরপর তার মর্যাদা হলো এটা জাওয়াজ ইসনাতাইনি ওয়া সাবঈনা জাওজাতান মিনাল হুরিল আইন, জান্নাতে যে হুরের কথা আমরা শুনি, 70 জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে। আরেকবার জোরে বলেন। এরপর বলা হচ্ছে ইউশাফাউ মিন 70 মিন আকারিব, 1 জন নয়, 2 জন নয়, ওই শহীদ তার পরিবারের নিকট আত্মীয় থেকে 70 জন মানুষ, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আসুন
আমরা তো এই পৃথিবী থেকে চলেই যাব, নাকি কেউ থাকতে পারবো? আমরা কেউ থাকতে পারবো না, প্রত্যেককে এই দুনিয়া থেকে পৃথিবী থেকে চলে যেতে হবে। সুতরাং চলে তো যেতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। আর ওই মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, এই মর্যাদাগুলো সেই ব্যক্তি পাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই মর্যাদা চাই কি চাই না? সকলে চাই কি চাই না? এই জন্য শাহাদাতের মর্যাদার আকাঙ্ক্ষা মনে নিয়ে, শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে সর্বাত্মকভাবে সর্বদাই প্রস্তুত থাকতে হবে। যেখানে যে অবস্থায় ইসলামের কারণে যদি আমার জীবন চলে যায়, আমার দুনিয়া এবং আখিরাত দুইটাই কামিয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে বাবা মা, যে স্ত্রী সন্তান আদি আমার জন্য আফসোস করে, ক্রন্দন করে, এই ভয় পায় যে আমাকে অন্য মেরে ফেলবে, তাদের জন্যই আপনি সুপারিশ করার সুযোগ পাচ্ছেন। জোরে বলি সুবহান। সুতরাং আসুন এই মর্যাদা আমরা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই মর্যাদায় গৌরবান্বিত করেন। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।